الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا ولك الحمد كالذي نقول ولك الحمد خير مما نقول. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس. وقال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم آية لو أخذ الناس بها لكفتهم. وتلا رسول الله صلى الله عليه وسلم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال صلى الله عليه وسلم زودك الله تقوى. وقال ولي من أولياء الله من وصل بالأدب ومن حرم بترك الأدب. اللهم صل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার প্রিয় ভাইরা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রয়োজনীয় কিছু কথাবার্তা আপনাদের মধ্যে আলোচ করব। আমি মাহফিল কর্তৃপক্ষের উপর অনেক খুশি। ভালো ভালো আলেমদেরকে তারা দাওয়াত করেছে। যারা বয়ান করিয়ে গেছেন সবাই আমাদের স্নেহধন্য। মাওলানা মুশতাকুর নবী আমার অনেক প্রিয় মানুষ। আমার সাথে যারা সরাসরি কারস্থান দেওবন্দের বর্তমান যিনি শেখুল হাদিস মৌলানা মুফতি আমিন শাহ পানানপুরি, তার কাছে তিনি মুফতি মালিক কিতাব দারায়ে হাদিসের করছেন। এরপরে আমাদের অনেক স্নেহধন্য, যাকে আমরা অনেক বেশি স্নেহ করি, মুফতি আরিফ বিন হাবিব, তিনিও তাশরীফ আনবেন। আমার প্রিয় ভাইয়েরা, একটা মাহফিলের সৌন্দর্যতার জন্য হক্কানি রব্বানি আলেমদেরকে দাওয়াত করার কোনো বিকল্প নাই। এমন বক্তারাও আছে যারা সৌদি ওয়াজ করে, এমন বক্তারাও আছে যারা উল্টাসিধা কিসসা কাহিনী মানুষদেরকে শোনায়, এমন বক্তারা আছে যারা হুই হুই করে ওয়াজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কাছে তারা ভালো ওয়াইজ ছিলেন না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রাসূল কোরআনের তেলাওয়াত করিয়ে শুনাইতেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে গুনাহ খাতা থেকে পাক করার জন্য চেষ্টা করতেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনে কারীমের তালিম দিতেন। ও আমার প্রিয় ভাইরা, আজ এই মাহফিলগুলিও এত বেশি দুনিয়ামুখী হয়ে গেছে, এই মাহফিলগুলি থেকে মুসলমানদের কোনো একটা বড় ধরনের কোনো লাভ হয় না। অবশ্যই বক্তাদের এই হুইয়ের ওয়াজ হয়, কর্তৃপক্ষের টাকা পয়সা খরচ হয়, মুসলমানদের সময় নষ্ট হয়, খালি হাতে মানুষেরা আসে, খালি হাতে মানুষেরা ফিরিয়ে যান। এই চোখে আমি হাফিজ হুজুরকে দেখেছি। হযরত হাফিজ হুজুরের সাথে দূর দারাজের দেশের বাইরের সফর আমি করেছি। আমি দেখেছি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খুব অল্প কথা বলতেন, কিন্তু প্রত্যেকটা কথা থেকে নূর প্রকৃতি। আমি মাওলানা হিরো সাহেবকে দেখেছি, খুব কাছের থেকে দেখেছি। হযরত মাওলানা মাহমুদুল্লাহ সাহেব যিনি আছেন, ওনার জন্মের আগের কথা বলি, তখন আমি তার সাথে সফর করেছি। আমাদের এই হক্কানি রব্বানি আলেম যারা ছিলেন, তাদের প্রত্যেকটা কথাতে নূর ছিল।
মওলাই করিম আমাদেরকে আয়াতের দ্বারা এই দাওয়াতে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত যে মাগফিরাত আছে, এই মাগফিরাতের দিকে দৌড়াও। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যদি কেউ মাফ করিয়ে দিলেন, তার মতো সৌভাগ্যবান কেউ নাই। আল্লাহ যদি কেউ মাফ না করলেন, দুনিয়াতে যত খ্যাতি অর্জন করুক না কেন, তার কোনো দাম নাই। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। আমার প্রিয় ভাইয়েরা, এই জান্নাতের সম্পর্কে কুরআনে কারীমের বিভিন্ন আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে এমন কিছু নেক বখতের লোক হবেন, আল্লাহ তাদের কোনো হিসাব কিতাব নেবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অনেকগুলি ঘোষণা দিবেন, তার মধ্যে এই একটা ঘোষণা আছে, ফাইনাল মুকাররাবুন, আমার কাছের বান্দা তোমরা কোথায়? কোটি কোটি লোক দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন তোমাদের কোনো হিসাব কিতাব আমি নেব না, জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা আছে, উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। এক সময় আল্লাহ তাআলা হাশরের ময়দানের হিসাব কিতাব সমাপ্ত করবেন। মাঝে লম্বা চড়া ঘটনা আছে, সময়ের স্বল্পতার কারণে আমি সেই দিকে যাব না। এক সময় জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামের দরজাও বন্ধ হয়ে যাবে। না কোনো জাহান্নামী জাহান্নাম থেকে বাহির হইতে পারবে, না নতুন কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে। মওলাই করিম জান্নাতি বান্দাদের সাথে কিছু কথা বলবেন। এই কথার সংক্ষিপ্ত সারাংশ এতটুকু, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আসমানি কিতাব সমূহের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল, সেই ওয়াদাকে কি সঠিক পেয়েছ? ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, জান্নাতীরা চিৎকার করিয়ে বলবে, আল্লাহ সব পেয়েছি, যা পাওয়ার উপযুক্ত ছিলাম না তাও পেয়েছি। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের সাথে আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছে, সেই জান্নাতে তাদেরকে প্রবেশ করানোর পরে আল্লাহ নিজেই জিজ্ঞাসা করবেন, সব কিছু পেয়েছ? জান্নাতীরা এক বাক্যে বলবেন, সব পেয়েছি, সব পেয়েছি। আল্লাহ বলবেন, এখনো কিছুই পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো তোমাদের জন্য আরো বড় বড় নিয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যকে জিজ্ঞাসা করবে, আর কি নিয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের জান্নাতীরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। ও আমার জান্নাতি উম্মতেরা, আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচার আচারের পরে তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে, তোমাদের চামড়া চোখ দিয়ে তোমরা মওলাই করিমকে দেখবে। দিদারে ইলাহি তোমাদের নসিব হবে। 14 তারিখের চাঁদকে যেভাবে আকাশের সবুজ দেখো, এই চোখ দিয়ে তোমরা তোমাদের মাওলাকে দেখবে। মাওলার দেখার যখন ঘোষণা হবে, হাদিসে পাকে আছে, সাগরের ঢেউয়ের মতো, পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসা শুরু হবে। সামনে নূর হবে, পিছনে নূর হবে, ডাইনে নূর হবে, বাবা নূর হবে, উপরেও নূর হবে, নিচে নূর হবে, নূর নালা নূর, নূর নালা নূর। ও জান্নাতেরা কি চাও? মাওলাকে দেখার সাথে এই দিন হবে ওই নূরের মহাসাগরে 70,000 বছর পর্যন্ত জান্নাতীরা হাবুডুবু খেতে থাকবে। নূর নালা নূর, নূর নালা নূর। 70,000 বছর পরে একটু হুঁশ ফিরিয়ে আসবে। জান্নাতীরা নিজের হাত দেখে চিনবে না, আল্লাহ নূরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নূরে নিত হয়ে যাবে।
জান্নাতীরা বলবে আল্লাহ সব পেয়েছি, কোনো আশা আর নাই। আমার মাওলা বলবেন কিচ্ছুই পাস নাই। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো তোদের জন্য আরো বেশি বেশি নিয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা আশ্চর্য হয়ে বলবে আর কি নিয়ামত হইতে পারে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার জান্নাতি উম্মতেরা, এই 30 পারা কোরআন যেটা রাসূলের উপরে নাযিল করা হয়েছিল, মওলাই করিম নিজের জুবানে মোবারকে এই 30 পারা কোরআন তোমাদেরকে তিলাওয়াত করিয়ে শোনাইবেন। কোরআনের সুর আর কোরআনের মূর্ছনা যখন শুরু হবে, জান্নাতীরা লাফাইতে থাকবে আর বেহুশ হইতে থাকবে। 40,000 বছর পর্যন্ত জান্নাতীরা বেহুশ অবস্থাতে সময় কাটিয়ে যাবে। 40,000 বছর পরে আবার জান্নাতীদের একটু হুঁশ ফিরিয়ে আসবে। একে অন্যকে বলবে কি দেখলাম, কি শুনলাম, কি হয়ে গেল? আমার মওলা জান্নাতীদের সাথে আবার কথা বলবেন, ফাহাল ওয়াজাদতুমু হাক্কা, সবকিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা বলবে আল্লাহ সব পেয়েছি, যার উপযুক্ত ছিলাম না তাও পেয়েছি। আমার মাওলা বলবেন জান্নাতীরা এখনো কিছুই পাও নাই। ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো তোমাদের জন্য আরো বেশি বেশি নিয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা আশ্চর্য হয়ে একে অন্যকে জিজ্ঞাসা করবেন আর কি নিয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার জান্নাতি উম্মতেরা, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ দান করবেন জান্নাতীদেরকে, সেটা হচ্ছে আল্লাহর রিজামন্দি। আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, ও জান্নাতীরা, আমি চিরজীবনের জন্য তোমাদের উপর রাজি খুশি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। আল্লাহ রিজামন্দি থেকে